মেহমান আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসেন। আল্লাহ তাআলা যাকে মেহমান হিসেবে পাঠান তার রিজিকও পাঠিয়ে দেন। তাদের ভাগ্য আল্লাহ তাআলা সৃষ্টির আগে এই রিজিক লিখেছিলেন। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তানিয়া, নিচে আবার একটি মিনি ব্লগ ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে শুক্রবার, আমার আসলে কিছু মেহমান আসার কথা, তো ওদেরকে দাওয়াত দিছি। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, তাই সবাই সময় করে আসতে পারবে এই জন্য। তো যাই হোক, এখন আমার এক এক করে আসলে রান্নার প্রিপারেশন নিতে হবে। তো আমি আগে সবগুলো যেগুলো ফ্রাই করার দরকার তা আগে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি কাতল মাছ ফ্রাই করে নিলাম। এরপর এক এক করে সব ভাজা আইটেমগুলো করে নিব। তো এখানে রোস্টের জন্য চিকেনগুলো এগুলো ভেজে নিচ্ছি একটু। ডিপ ফ্রাই করবো না, জাস্ট একটু হালকা একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজা হলে আবার ভালো লাগবে না খেতে। তো এই তো এক এক করে সবগুলো এখন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো আসলে গেস্ট আসবে বলতে আমার ননদ আসবেন, ননদের হাজব্যান্ড প্রবাসী। তো ভাইয়াকে ইনভাইট করছে আমাদের বাসায়। উনি অসুস্থ থাকার কারণে একটু লেট হয়েছে, উনি আসতে তো প্রায় 1 মাস হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি এখন চিংড়িগুলোকে ভেজে নিলাম। দেখেন, চিংড়িগুলো ভেজে নিচ্ছি। তো ফুলি পিঠা ওনার খুব পছন্দ, তো আমি ভাবলাম ওনার জন্য একটু ফুলি পিঠা করি। তো এখানে আমি নারকেলের পুর করে নিচ্ছি ফুলি পিঠা বানানোর জন্য। এই যে দেখেন, এক এক করে নারকেল, চিনি সবগুলো দিয়ে সুন্দর করে ফুর করে রেখে দেব। এই তো এখন ফুরগুলো প্রায় সবগুলো দেওয়া শেষ। এখন সুন্দর করে কালার আসলে নামিয়ে ফেলবো। এখন একটু দিয়ে দেবো লবণ দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে ভালো করে চিনি গলানো পর্যন্ত এগুলোকে রাখতে হবে। এই তো সুন্দর একটা কালার চলে আসছে, দেখেন জর্জরে হয়েছে এগুলো। গুড় দিয়েও করা যায়, আমি এখানে চিনি দিয়ে করলাম, অনেকে আবার গুড় দিয়ে খেতে পছন্দ করেন। তো যাই হোক, এখন আমার রান্নার প্রস্তুতি। এখানে আমি রোস্টের জন্য মশলা সবগুলো কষিয়ে নিলাম। এখন একে করে মুরগির পিসগুলো দিয়ে দিলাম। আজকে আসলে পুরো রান্নার রেসিপিটা দেখানো আমার সম্ভব হয়নি, আমি একটু একটু করে জাস্ট ভিডিও ক্লিপ নিলাম, কারণ অনেকগুলো রান্না তো অনেক কাজ, আবার অনেক গরম। আর আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি নিজে করি, আর আমার মেয়ে একটু হেল্প করে। তো ছোটো মানুষও তো তেমন একটা পারে না। আমি নিজেও খুব বেশি যে সুন্দর করে পারি বা সুন্দর হয় তা না, তবে একটু চেষ্টা করি একটু সময় দেওয়ার। আসলে এটা আমার অবসর সময় কাটানো এটাই। তো এখানে আমি পুলি পিঠেগুলো আবার ভেজে নিলাম। পুলি পিঠেগুলো আমার ছোটো ননদ আর আমার মা মিলে বানাইছে, আমি তো রান্না করতেছি, তো আমি এগুলো ভেজে নিলাম। তো এখানে এখন গরুর মাংসগুলো রান্না করতেছি, এগুলো আলু দিয়ে রান্না করব। সবাই আসলে আলু দিয়ে পছন্দ করে। আবার অন্যদিকে একটু কচু দিয়ে, ওল কচু বলে আমরা এটাকে, আবার কেউ বাদামা কচু বলে থেকে, জানি না কে কোন নামে চিনেন। তো আমার ছোটো দাবার ইচ্ছে হয়েছে একটু এই কচু দিয়ে মাংসটা খাবে। তো আমার মা বলতেছে ঠিক আছে, সবাই অনেকে এটার পক্ষে, হ্যাঁ অনেকে না। তো আমি মাংসগুলোকে আসলে 2 ভাগে রান্না করছি, কিছু আলু দিয়ে রান্না করছি, আবার কিছু কচু দিয়ে রান্না করছি। যাই হোক, এই তো আমার রান্না প্রায় শেষ। এখানে সবার শেষে আমি এখানে ফলাউটে রান্না করছি। তো এখানে পেঁয়াজের বেরেস্তা আর ঘি দিয়ে দিব। এই তো আজকে গুলোই ছিল আমার রান্নাবান্না। তো এই তো দেখাই, এখানে আমি গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি, ব্রয়লার মুরগি রান্না করছি ওদেরকে রাতে দেওয়ার জন্য, যাতে বাসায় গিয়ে রান্না করতে না। এখানে কাতল মাছ রান্না করছি, কাতল মাছ ভাজি করছি। তারপর ডিমগুলো করে একটু তেলে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম, চিংড়ি মাছ। এরপরে আপনার সালাদ, লেবু, এগুলো মিক্স সালাদ, সবগুলো একসাথে কেটে সর্ষে দিলে মাখানো হবে। আসলে এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এখানে পোলাও। এই তো আজকে এগুলো ছিল আমার রান্নাবান্না, খুব বেশি আইটেম করি নাই, এই সিম্পল কিছু আইটেম করা। এখানে চিকেন রোস্টগুলো রোববার মসজিদে গেছে নামাজ পড়ে, আসলে সবাই খাবে। তো সবার খাওয়া শেষ, এখন সবার শেষে আমি খেতে বসলাম। আসলে সবাই তো আর ভিডিওর সামনে বা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তা কাউকে আসলে দেখানো হয় না, ওই ক্লিপটা নিয়ে নেয়। সবাই খেয়ে এখন যে যার মতো করে রেস্ট নিতেছে, কেউ ফোন দেখতেছে, আড্ডা দিচ্ছে। তো আমি এখন সবার শেষে একা একা খেয়ে নিচ্ছি। এখানে পোলাও নিলাম, এক পিস রোস্ট আর চিংড়ি ডিম নিলাম। এই তো দেখেন, সালাদ দিয়ে মেখে এখন আমি খেয়ে নিলাম। আমার কাছে ভাবে মিক্স সালাদ দিয়ে মেখে খেতে ভালোই লাগে। তো যাই হোক, বাসায় আসলে মেহমান আসা খুব ভালো। আল্লাহ খুশি হলে ঘরে মেহমান পাঠান, এটা আমরা বিশ্বাস করি, বা এটা আমাদের যারা মুসলিম তারা আমরা এটা মানি, আমাদের কোরআন হাদিসের কথা। আল্লাহ খুশি হলে ঘরের মেহমান পাঠান, মেহমানের সাথে ঘরের রহমত আসে। এই তো আমি এখন খেয়ে নিচ্ছি। আমি জানি না আসলে আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে, হয়তো অনেকের কাছে বিরক্ত মনে হবে, কারো কাছে আবার হয়তো ভালো লাগবে, কারো কাছে বিরক্ত লাগবে।
সবাই একটু লাইক করবেন আমার ভিডিওগুলো, কমেন্ট করবেন। খারাপ লাগা ভালো লাগা আসলে সব কিছু মিলেই মানুষ, কেউ একদম প্রপারলি কেউ ভালো না, আবার প্রপারলি কেউ খারাপ না। সবার যে ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। যাই হোক, এখন আমি একটু ভাত নিলাম, সাথে নিলাম গরুর মাংস, 1 পিস আলু আর কয়েক পিস গরুর মাংস নিলাম। এখন গরুর মাংস দিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছি। দেখেন, একটু পেঁয়াজ, গোটা পেঁয়াজ নিলাম, একটু লেবু রস দিয়ে ভাতগুলো খাবো। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো সবাই আসলে জানাবেন। আসলে আমি তো নিউ একেবারে। তো খাওয়া শেষে সবাইকে এখন দই দিয়ে দিব। আসলে দইটাও খেতে কিন্তু অনেক মজার ছিল, আমার কাছে ভালোই লাগছে খেতে। সবাইকে এক এক করে দই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, হাঁড়ি ভরা দই। এই দইগুলো খেতে আসলে অনেক টেস্ট। এগুলা বাইয়ে নিয়ে আসছে। যে দেখেন, সবাই দেওয়া শেষ, সবার শেষে আমি একটু পাতিল থেকে নিয়ে 1 চামচ খেয়ে দেখলাম, আমার কাছে ভালোই লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।